হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। আজকে সুন্দরবন ভ্রমণের 2 রাত্রির আর 3 দিনের ট্যুর প্যাকেজ আমরা নিয়েছি মৌ ট্রাভেলসের সাথে। আপাতত দাঁড়িয়ে রয়েছে ঠিক ক্যানিং স্টেশনে। দেখতে পাচ্ছ আসলে পিছনে হোর্ডিং ক্যানিং স্টেশনে। ধরেছিলাম ট্রেন যাদবপুর থেকে, তারপরে এই ক্যানিং এসে নামলাম আর তারপর শুরু হলো আমাদের যাত্রা। এখানে অনেক ট্রাভেলার্স রয়েছে, তোমরা যেমন ইচ্ছা চুজ করতে পারো। আমি মৌ ট্রাভেলসের নাম্বার দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে একটু ফলো করে নিও, একটু দেখে নিও তোমরা। আর এখানে অনেক অটো রয়েছে, যার যার যেখানে গন্তব্য সেখানে ওরা নিয়ে যাবে ঠিকঠাকভাবে। তো আমাদের ট্রাভেলার্স বললো দাঁড়াতে ঠিক বনবিবি মন্দিরের সামনে। বন্ধুগণ, আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু সোনাখালি যে লঞ্চ ঘাটের গেট তার সামনে। তো মোটামুটি ক্যানিং স্টেশন থেকে আমাদের মৌ ট্রাভেলস অটো অ্যারেঞ্জ করে দিয়েছিল। অটোতে 40 থেকে 45 মিনিট সময় লাগলো। তারপরে আমরা এই সোনাখালি লঞ্চ ঘাটের যে গেট তার কাছে এলাম। এবার আমাদের আরও লোকজন আসছে, সবাই মিলে একসাথে হয়ে আমরা এগোবো মানে যে লঞ্চ আমাদের সেখানে। তো দেখা হচ্ছে সেখানে গিয়ে। বন্ধুগণ, আমরা এখন সোনাখালি ফেরিঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের ঠিক লঞ্চটা এখানেই রয়েছে, যার নাম হচ্ছে এমবি সল্ট অ্যান্ড লাইট। এটাই কিন্তু আমাদের সফর সঙ্গী হবে নেক্সট 2-3 দিনের জন্য। তোমরা সবাই একটা জিনিস লক্ষ্য করে থাকবে, সমস্ত লঞ্চেরই সামনের দিকটা লাল রং করা, সেখানে মা চণ্ডী অধিষ্ঠান করেন। থ্যাংক ইউ। মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলস সবাইকে ওয়েলকাম জানালো একটা চকলেট, একটা গোলাপ, একটা ম্যাঙ্গো জুস দিই। আচ্ছা, নমস্কার, আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় অধিকারী। মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাদের সবাইকে ওয়েলকাম। সুন্দরবন এসেছি আমরা 2 রাত্রি 3 দিনের একটা ফুল প্যাকেজ। সবার আগে মাথা দিয়ে আসতে হবে যে আমি পয়সা দিয়ে এসেছি মানে সব কিছু নয়। 3 দিন একসাথে থাকবো না, আমরা একই ফ্যামিলি, আপনারা আমার পরিবার, ঠিক আছে? ভুল ত্রুটি হতেই পারে, আমার সাথে কনসাল্ট করবেন যে এই জিনিসটা ভুল হচ্ছে, এটা প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করবো আমার তরফ থেকে রেক্টিফাই করার। তা 3 দিন আমরা এই সল্ট অ্যান্ড লাইট যে বোর্ডটা আছে এটা আমাদের ঘর, এটাই আমাদের পরিবার, তাহলে একসাথে থাকবো একই পরিবেশে মিলেমিশে। আচ্ছা, অলরেডি আপনাদের যেরকম কমিটমেন্ট করেছিলাম ক্যানিং স্টেশন থেকে লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে পিক আপ করে নিয়েছি সোনাখালি ঘাটে। সোনাখালি থেকে অলরেডি 10:30 বাজে বোট ছেড়ে দেওয়া হয়েছে আমাদের, যা টাইমিং দেওয়া ছিল, ঠিক আছে? যেখান থেকে তোলা হলো এই ঘাটের নাম হচ্ছে সোনাখালি ঘাট। এবারে যে দ্বীপটা দেখছেন এই দ্বীপটার নাম হচ্ছে সোনাখালি দ্বীপ। আর আপনারা টিভিতে হয়তো প্রচারে শুনেছেন বাসন্তী বলে, এইবারে যে ব্লকটা আছে যে দ্বীপটা, এই দ্বীপটা হচ্ছে বাসন্তী ব্লক, বাসন্তী দ্বীপ, ঠিক আছে? সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ঘুরালে বুঝতে পারবেন, সামনে যে ব্রিজটা দেখুন, এই ব্রিজটার নাম হচ্ছে হোগল ব্রিজ। কি নাম? হোগল। আর এই হোগল ব্রিজের এপার থেকে মাতলা নদী, আর ব্রিজের ওপার থেকে হচ্ছে হোগল নদী শুরু হচ্ছে। হোগল নদী যাচ্ছে আপ টু গোসাবা পর্যন্ত, ঠিক আছে? গোসাবা গিয়ে ওখানে হোগল নদী শেষ হয়ে যাচ্ছে, তারপর আরও 3-4টে ডিভাইড নদী হয়ে যাচ্ছে। আমি যখন ওখানে যাবো আর বলে দেবো কী নদীর নাম আছে। আজকের আমাদের ডেস্টিনেশন রয়েছে গোসাবা, 2টো স্পট, একটা হ্যামিল্টন সাহেবের বাংলো, একটা বেকন বাংলো, এ দুটো কভার আপ করবো, করে হোগল নদীকে ছেড়ে দেবো। দিয়ে আরও সরু একটা নদী আছে যার নাম হচ্ছে দুর্গাদুয়ানি, ওটাকে ধরবো, ধরে বিদ্যা পর্যন্ত যাবো, গিয়ে দুর্গাদুয়ানি আবার ব্যাক করে দেবো। বিদ্যা ধরে আমরা সিধা জঙ্গলে আউটসাইড সাইসিং করতে করতে আমাদের গন্তব্যস্থল পাখিরালা যে হোটেল আছে সেখানে আমরা নাইট স্টে করবো আজকে। আমাদের ব্রেকফাস্টে ছিল কচুরি, আলুর দম আর একটা রসগোল্লা। আমাদের বোট সল্ট অ্যান্ড লাইটের নিচে তলাটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে পর্যাপ্ত বিশ্রাম করার জায়গা, অর্থাৎ খাট বিছানা পাতা রয়েছে। উপরে থাকতে অসুবিধা হলে নিচে এসে কেউ শুয়ে পড়তে পারে। রহস্য রোমাঞ্চে ভরা এই সুন্দরবনের হাতছানি কিন্তু আজও ভ্রমণ পিপাসুরা উপেক্ষা করতে পারে না। তার হাতছানির ডাকে আজও অজানাকে জানা, অচেনাকে চেনার জন্য বাঙালিরা পাড়ি দেয় এই সুন্দরবনে। ভাবতেও কেমন অবাক লাগে, তাই না? এই ছোট ছোট ডিঙি নৌকোয় করে ওরা কখনো মাছ ধরতে বেরোয়, কখনো বা কাঁকড়া, কখনো বা মধু সংগ্রহ করতে বেরোয়। বনবিবির কৃপা থাকলে কখনো ওরা প্রাণে বাঁচে, কখনো বা দক্ষিণ রায়ের শিকার হয়। এই তো জীবন এদের, এটাই তো সুন্দরবন। বোটের মধ্যে রান্নার আসর তো জমে উঠেছে।
রান্না হচ্ছে চিংড়ির পকোড়া। বন্ধুগণ, বোটে বসে হাওয়া খাচ্ছি আর তার সাথে চলে এসছে দেখে নাও চিংড়ির পকোড়া। এই ট্যুরটা এলে খাওয়া 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 তো অনেক রয়েছে, কিন্তু ভাগ্যে থাকলে দেখি দক্ষিণ রায়ের দেখা পাই কিনা না। আমরা এখন গোসাবা ব্লকের মধ্যে হ্যামিল্টন বাংলোর দিকে যাচ্ছি। দেখা যায়, সেখানে শুনেছি হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসেছিলেন। তো ওখানে নাকি একটা প্রতিমূর্তি বানানো আছে ওনাদের আলোচনার। তো দেখিনি, চলো সঙ্গে থাকো আমার। বন্ধুগণ, আগে যেটা ছিল সেটা ছিল হ্যামিল্টন বাংলো, আর এখন আমরা বেকন বাংলোতে এসে পৌঁছেছি। আর বেকন বাংলোর কিন্তু এন্ট্রি ফি আছে, 10 টাকা করে এন্ট্রি ফি। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে হ্যামিল্টন সাহেবের একটা মূর্তি রয়েছে, প্রতিমূর্তি, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখে নাও। বাঘের দেখা একেবারেই পাইনি বললে ভুল হবে। যাই হোক, তোমরা এই ফাউন্টেনটার কারুকার্য দেখো, অসাধারণ কিন্তু। কাদার মধ্যে দিয়ে যে মাছগুলো হেঁটে যাচ্ছে সেগুলোর নাম জানলে কমেন্ট বক্সে একটু জানিও। বোটের সামনে বসে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু বেশ লাগছিল। তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে জঙ্গলের ধার দিয়ে জাল দেওয়া রয়েছে। এই ফেন্সিং দেওয়ার একমাত্র কারণ হলো উল্টো দিকে রয়েছে লোকালয় গ্রাম আর কি। তো বাঘ যাতে বেরিয়ে এসে না লোকালয় হামলা চালাতে পারে, তার জন্যই এই ব্যবস্থা। আমাদের বোট আস্তে আস্তে সজনেখালির দিকে এগোচ্ছিল। একটা কথা ভেবে দেখেছো যে এখানে মানুষের যদি শরীর খারাপ হয় তাহলে তাদেরকে কতটা দূর জার্নি করে যেতে হবে চিকিৎসার জন্য? এখানে লাইফ কতটা হার্ড, তাই না? আসলে কলকাতার যান্ত্রিক জীবনের মধ্যে বসে, ব্যস্ততার মধ্যে বসে হয়তো আমরা এগুলো উপলব্ধি করতে পারবো না। চলে এসেছি বন্ধুগণ সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে। তো দেখি এখানে ব্যাঘ্র প্রকল্প বলছে এটাকে আর কি, সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প, টাইগার রিজার্ভ আছে। দেখি এর মধ্যে কিছু জন্তু জানোয়ার দেখতে পাই কিনা না। এটা হলো সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের ভিউ। সবুজ গাছগাছালিতে ভরা একটি বন, অথচ কত রহস্য, কত রোমাঞ্চ লুকিয়ে রয়েছে সেই বনের মধ্যে। বন্ধুগণ, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ওয়াচ টাওয়ার থেকে একদম উপর থেকে আর কি তোমাদের ভিউটা দেখালাম। ভিউটা তো পরন্ত বিকেলবেলা খুবই ভালো লাগলো, কিন্তু কিছুই তো দেখতে পেলাম না। শুনলাম আর কি ওখানে বন্য প্রাণী যারা আছে তারা ওই মিষ্টি জল খেতে আসে, যেটা বানানো রয়েছে আর কি ওদের জন্যই, কিন্তু কিছুই চোখে দেখতে পেলাম না। অবশেষে বন্ধুগণ বাঘ 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 দেখতে পেয়েছি। বাঘ দেখে সুন্দরী গাছের ভিউ নিয়ে তারপরে অবশেষে আমাদের বোট এসে পৌঁছলো পাখিরালয় ফেরিঘাটে।
অবশেষে আমরা পাখিরালয় এসে পৌঁছেছি, যেখানে আমাদের হোটেল। এখানেই নাইট স্টে হবে। নাইট স্টেতে স্ন্যাক্সের জন্য এরা রেখেছে হচ্ছে, আমি বলে দিই, সব তো দেখাতে পারবো না, বলে দিই এখানে তোমাদেরকে। এটা হচ্ছে এগ চাউ, তার সাথে ঝুমুর নাচের আয়োজন করেছে। ঝুমুর নাচের কিছু ক্লিপিংস আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আর রাত্রে নাকি মাটন আছে, তো যদি মাটন থাকে, মাটন দেয়, তো সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো। সুন্দরবন সুন্দরবন ওরে সুন্দরবন সুন্দরী গাছ ভরা সুন্দরবন সুন্দরবন ওরে সুন্দরবন সুন্দরী গাছ ভরা সুন্দরবন তোর দেখো তোর ছায়া তোর সবুজ গাছের মায়া তোর দেখো তোর ছায়া তোর সবুজ গাছের মায়া ফুল আছে কত যায় কে করে মরণ ফুল আছে কত যায় কে করে মরণ সুন্দরবন সুন্দরবন ওরে সুন্দরবন সুন্দরী গাছ ভরা সুন্দরবন 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 ওরে সুন্দরবন ডিনারে যা বলেছিলাম ছিল জিরা রাইস, আলু পটল, আর তারপরে মাটন। ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া সুন্দরবন ভ্রমণের ডে 1-এর ভিডিওটা এই অবধি রইল। ডে 2-তে কী হয়, দক্ষিণ রায়ের দেখা পাই কিনা না সেটা জানার জন্য কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে চলি, দেখা হচ্ছে ডে 2 নিয়ে। টাটা।